আসসালামু আলাইকুম। TNN TV 24 থেকে সাথে আছি নাফিজ ইসলাম। বিলম্ব হলেও নারায়ণগঞ্জের আলোচিত সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে দোয়া পাঠ করেছেন। এ সময় কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পাঠের আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়ার সমাধিস্থলে জিয়ারত করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। জিয়ারতকালে তার সঙ্গে ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জের নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় চৌধুরী রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুল সালাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল, যুবদলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ও মনির হোসেন খান উপস্থিত ছিলেন। এছাড়া আরও ছিলেন বাংলাদেশ হুঁশিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহমেদ প্রমুখ। সকাল থেকে নারায়ণগঞ্জ শহর থেকে 4 শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে জিয়ার মাজারে রওনা দেন জাকির খান। হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন ও পোস্টার সহ মাজার জিয়ারতে অংশ নেন। দুপুরে মাজার প্রাঙ্গণে পৌঁছালে পুরো এলাকা লোকারণ্য হয়ে পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোনাজাতে অংশ নেন জাকির খান। তবে যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে জাকির খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বা সমাধিস্থলে গিয়ে ফুল দেওয়ার সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল। এক মাজারে শ্রদ্ধা জানানোর সময় এই যে হাস্যোজ্জ্বল থাকাটা, এটা নিয়ে অনেকের মুখেই এখন আলোচনা সমালোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। নাফিজ ইসলাম, TNN TV 24।